নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা নিউ রিডিং নিয়ে। তো বন্ধুরা, আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে আপনার মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি কী আছে। এটা একটা টাইমলেস কালেকটিভ জেনারেল রিডিং। সো এটা সবার সাথেই সবটা মিলবে তার কোনো মানে নেই। যতটা মিলবে ততটা নেবে, আর যখন মনে হচ্ছে না আমার সাথে মিলছে না সেটা যেতে দেবে। আর যদি এই ভিডিও থেকে পাওয়া গাইডেন্সগুলো নিতে চাও তাহলে ভিডিওটা কন্টিনিউ করবে। যে কোনো রাশি, যে কোনো লগ্নের মানুষেরাই কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেশন, অন অফ সিচুয়েশন, ইন এ রিলেশনশিপ, অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ব্রেকআপ হয়ে গেছে, এক্স প্রেজেন্ট, কিংবা তোমার ক্রাশ, যে কোনো অবস্থাতেই এই ভিডিওটা কিন্তু দেখতে পারো। বন্ধুরা বলে রাখি, যেহেতু এটা টাইমলেস রিডিং, তাই যেই মুহূর্তে দেখবে সেই মুহূর্তের এনার্জিটাই কিন্তু চ্যানেল হবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমার সাথে তোমাদের এনার্জি চ্যানেল হতে এবং আমার সাথে ভিডিওটা তোমাদের সাথে মিলতে রিডিংটা সাহায্য করবে। যখন রিডিংটা দেখবে অবশ্যই পজিটিভ থাকবে, এবং যেই পার্সনের কথা ভেবে রিডিংটা অবধি এসেছো সেই পার্সনের নাম এবং মুখটা মনের মধ্যে আঁকবে। যদি লাইফে কোনো রকমের সমস্যায় থেকে থাকো, সেটা এডুকেশন হোক, ফাইন্যান্স হোক, কেরিয়ার হোক, লাভ লাইফ হোক, যদি গাইডেন্সের প্রয়োজন হয় বা সেখান থেকে বেরিয়ে আসা বা যে কোনো রকমের তোমরা যদি কনফিউশনে থাকো, সেটা নিয়ে ডিটেল জানতে হলে কিন্তু আমার যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে হবে। প্রত্যেকটা রিডিংসের সাথেই কিন্তু গাইডেন্স, রেমেডিস এবং ক্রিস্টাল সাজেশন ফ্রি থাকে, যেটা তোমার লাইফকে আরও সুন্দর করতে, লাইফে আগাতে, মুভ করতে সাহায্য করবে। চলো বন্ধুরা, একটা পজিটিভিটির সাথে রিডিংটা স্টার্ট করি। আজকে লাভ রিডিং হবে এবং কারেন্ট ফিলিং সবার প্রথম দেখব তোমার পার্টনারে। তাই বন্ধুরা অবশ্যই বলবো, প্রত্যেক দিনের মতো পজিটিভ থাকো, নিজের ভালোবাসার মানুষের মুখটাকে মনে করতে থাকো। ওকে, দেখে নেব যে এই মুহূর্তে ভিডিওটা যে বন্ধুরা দেখছে তাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি আছে, তাদের মনের মধ্যে থাকা মানুষটির কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি আছে। সবাই প্লিজ পজিটিভ থাকবে এবং ডিভাইনের কাছে প্রে করবে, যেমন সঠিক গাইডেন্সটা তোমার কাছ পর্যন্ত পৌঁছে যায়। ওকে, দেখে নেব যে এই মুহূর্তে আমার বন্ধুরা যারা ভিডিওটা দেখছে তাদের ভালোবাসার মানুষের বর্তমান অনুভূতি কি আছে, বর্তমান অনুভূতি কি আছে। ওকে, দ্য হ্যাংড ম্যান। ওকে, ফিলিং স্ট্র্যাপ হয়ে আছে এবং তারা কোথাও যেন বুঝতে পারছে না, ডিসিশান নিতে পারছে না। তাদের ডিসিশানের মধ্যে কিন্তু কোনো রকমের মানে একটা ক্লিয়ার নেই যে তারা কি করবে। হ্যাঁ, দেখে নিচ্ছি আরও সিচুয়েশান কি আছে, কেন এরকম ভাবনা চিন্তাটা তার মধ্যে চলছে, দেখে নেবো কী ফিলিংস আছে। ওকে, এখানে প্রচুর মানুষের ফ্যামিলি ইস্যু দেখতে পাচ্ছি। কিছু মানুষ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে, তাদের ওয়াইফ বা হাজব্যান্ড বা বাচ্চা এইসব কিছু আছে জড়িয়ে, সেটার জন্য আমি দেখতে পাচ্ছি। ওকে, অনেকে ম্যারেজের কমিটমেন্ট দিতে চাইছে কিন্তু পাচ্ছে না। ফ্যামিলি ইস্যু এখানে কিন্তু ভীষণ স্ট্রং দেখতে পাচ্ছি। ওকে ওকে, দ্য ওয়ার্ল্ডের কার্ড এখানে আমি দেখতে পাচ্ছি যে কারেন্ট ফিলিংসে যে তোমার কিছু নিয়ম আছে, তোমার কিছু চাওয়া পাওয়া আছে। হ্যাঁ, তোমার একটা বাউন্ডারি আছে। সে হয়তো তোমাকে এক্ষুনি যেটা বলছে তুমি সেটা মানতে পারছো না বা মেনে নিতে পারছো না, সেটা যে কোনো পারপাসে হোক, রোম্যান্টিক রিলেশনশিপ হোক, ইন্টিমেসি হোক, বা যে কোনো রকমের এমন কিছু বলছে যেটা তুমি মেনে নিতে পারছো না, এবং তার মনে হচ্ছে যে তার এক্সপেকটেশন অনুযায়ী যেন তুমি তার ধরা ছোঁয়ার একটা বাইরে। ঠিক আছে, এবং আরও দেখবো দ্য 10 অফ ওয়ান্ডস। বন্ধুরা এখানে প্রচুর মানুষ আছে যারা সেপারেশনে আছে বা এক্স, মানে অনেকটা দিন তাদের সাথে যোগাযোগ নেই, সেরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের মধ্যে। মানে কিছুটা ধরে নেওয়া যায় যে ভেবেই নেওয়া হয়েছে যে এই সম্পর্কটা শেষ, এরকম একটা ভাবনা চিন্তা সেই মানুষটির মনের মধ্যে চলছে। এবং দ্য লাভার্স কার্ড। ওকে ওকে, এখানে কিছু মানুষ আছে যারা সোলমেট জার্নি আছে, সোলমেট বা টুইন ফ্লেম বা তুমি বলো কার্মিক, মানে কোনো না কোনো পাস্ট লাইফ কানেকশন কিন্তু এখানে রিলেশনশিপের মধ্যে আছে আমি দেখতে পাচ্ছি। ওয়ান মোর কার্ড, স্ট্রেংথ কার্ড। ওকে বন্ধুরা, বটম অফ দ্য ডেক ইজ হুইল অফ ফরচুন। আমি আগেই বলেছি যে এখানে প্রচুর মানুষ কিন্তু আছে যারা কিন্তু
একটা কার্মিক রিলেশনশিপের মধ্যে আছে, মানে পাস্ট লাইফ রিলেশনশিপ, সেটা কারোর মধ্যে কার্মিক, কারোর মধ্যে সোলমেট, কারোর মধ্যে আবার একটা টুইন ফ্লেম জার্নিতেও আছে। ঠিক আছে, টুইন ফ্লেম জার্নি খুব কম মানুষই আছে, ম্যাক্সিমামটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কার্মিক এবং সোলমেটই বেশি আছে। ঠিক আছে, এবার বন্ধুরা বলে রাখি, কিছু মানুষের মনের মধ্যে থাকে যে টুইন ফ্লেম এবং সোলমেট জার্নিটা হয়তো ভীষণ ভালো। তো বলে রাখি বন্ধুরা, টুইন ফ্লেম এবং সোলমেট জার্নিটা কিন্তু একদমই অন্যরকম। সোলমেট মানেই যে তাদের মধ্যে ম্যারেজ হয়ে যাবে, তাদের মধ্যে সম্পর্কটা কন্টিনিউ চলবে, নয়, এমন নয়। দুজন দুজনের কথা ভাববে, দুজন দুজনের প্রতি পজিটিভ থাকবে, 5 বছর 10 বছর পরেও দেখা হলে কিন্তু তারা ভালোভাবেই কথা বলবে। আর টুইন ফ্লেম জার্নিটা তোমার লাইফটাকে যেমন ডিস্ট্রয়ও করতে পারে, তোমার লাইফটাকে সাজাতেও পারে। টুইন ফ্লেম জার্নির মধ্যে কিন্তু সব থেকে পেনফুল একটা টাইম যায় টুইন ফ্লেম জার্নি যারা থাকে। ওকে, সেটা খুব শুনতে ভালো লাগলেও টুইন ফ্লেম জার্নি আমাদেরকে কিছু না কিছু শেখানোর জন্য আসে, কিছু না কিছু বোঝানোর জন্য আসে। তাই অনেক মানুষের মিসকনসেপশন থাকে যে টুইন ফ্লেম জার্নি একটা মানে ভীষণ কিছু ভালো ব্যাপার হয়তো। হ্যাঁ, অবশ্যই ভালো, তবে সেটা যদি সেলফ লাভে আসতে পারে তবেই টুইন ফ্লেম জার্নিটাকে সে এনজয় করতে পারবে, নাহলে কিন্তু লাইফকে একটা ডিজাস্টার বানিয়ে দেওয়ার জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে হয়তো অনেকেই আছে 12-12, 11-11, 8-8, 4-4, এই 10-10, এই কম্বিনেশনগুলো হয়তো দেখছো অনেকে, আমি দেখতে পাচ্ছি 10-10 কম্বিনেশন অনেকেই দেখতে পাচ্ছে, বা 12-12 কম্বিনেশন অনেকে দেখতে পাচ্ছে। ঠিক আছে, বা 3-3, 3-0-3, হ্যাঁ 3-0-3 দেখা জায়গাটাও আমি দেখতে পাচ্ছি। ওকে, তো বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি যে এই মানুষটির বর্তমান অনুভূতি হতে পারে তুমি যার কথা ভাবছো তার অন্য কোথাও ম্যারেজ অলরেডি হয়ে গেছে, বা ম্যারেজের কথাবার্তা চলছে। ঠিক আছে, এই মানুষটা কোথাও না নিজেকে একটা ডিটাচ করার চেষ্টা করছে তোমার কাছ থেকে, কিন্তু পারছে না, সে কনফিউশনের মধ্যে আছে। সে এটাই ভাবছে যে তোমাকে কি ধরা ছোঁয়া যাবে, তোমার সাথে কি সম্পর্কটা আবারও সাকসেস পাবে, এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু তার মনের মধ্যে চলছে। এখানে প্রচুর মানুষ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে, একদম প্রচুর মানুষ আছে। তুমি যদি না থেকে থাকো তাহলে বলবো যে লিভ ইট, তুমি হয়তো নও, অন্য কেউ, এটা অন্য কারোর জন্য বলছি। এবং যারা এক্সট্রা ম্যারিটালে নেই, যারা রিলেশনশিপ বা সিঙ্গেল আছো, তাদের জন্য বলি এখানে কোনো কাস্ট ইস্যু বা সামাজিক এমন কিছু ইস্যু একটা আছে আমি দেখতে পাচ্ছি, কাস্টের ইস্যু বা ফ্যামিলিগত এমন কোনো ইস্যু, বা আশেপাশের কিছু মানুষ আছে যারা এই রিলেশনশিপটাকে হতেই দেবে না। ঠিক আছে, মানে ওই কিছুটা সামাজিক সমস্যা কিন্তু আছে, কাস্টের ইস্যু, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং এই মানুষটা সেটাকে না দুজনের ভালোবাসার মাঝখানে বাধা বলে মনে করছে। ঠিক আছে, দুজনের ভালোবাসার মধ্যে কিন্তু বাধা বলে মনে করছে, এবং সে কিছুটা ধরে নিয়েছে যে এটা একটা লাইফের প্রসেস এবং আমাকে মেনে নিতে হবে। ঠিক আছে, তোমার এবং তোমার পার্টনারের লাইফে না একটা মেজর চেঞ্জেস আসছে, মেজর চেঞ্জেস যেগুলো আমাদের হাতে থাকে না, মেজর চেঞ্জেস ডিভাইনের হাতে থাকে, ইউনিভার্সের হাতে থাকে, তোমার কর্ম অনুযায়ী চলে। ঠিক আছে, সো এখানে না কিছুটা ওই মেজর চেঞ্জেসটাই ঘটছে। ওকে, এই মানুষটার জীবনে আমি যেটা দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও এই সব কিছুটা শেষ করে দিতে চেয়েও কিন্তু পারছে না, সে শেষ করে দিতে পারছে না, বারবার যেন তোমার কথাই মনে পড়ছে, এবং তার মনে হচ্ছে যে তোমাদের দুজনের রিলেশনশিপটার মধ্যে না ভীষণ বাধা, সেটাকে তৈরি করাটা, সেটাকে আবারও ইউনিয়ন করাটা ভীষণই একটা কষ্টকর ব্যাপার। সেখানে ফ্যামিলি ইস্যু, সামাজিক ইস্যু, নানা ধরনের সমস্যা, যারা এক্সট্রা ম্যারিটালে আছে তাদের ফ্যামিলি আছে, তার একটা বাউন্ডারিজ আছে যেটাকে সে বের করে আনতে পারবে না, যেটা থেকে সে বেরিয়ে আসতে পারবে না। এখানে প্রচুর পরিমাণে মেজর আরকানা এসেছে বন্ধুরা, এখানে জাস্ট 2টো মাইনার আরকানা এসেছে, বাকি 5টা কিন্তু মেজর আরকানা বন্ধুরা। লাইফে একটা মেজর শিফট কিন্তু তোমার পার্টনারের লাইফে আসছে, হতে পারে সে তার ফ্যামিলির মধ্যে ইনভলভ হয়ে গেছে, ফ্যামিলির সাথে ইনভলভ হয়ে গেছে, বা ফ্যামিলির কথা মতো তাকে চলতে হচ্ছে। ঠিক আছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের পার্টনার হয়তো বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছে, বিদেশ যেতে চাইছে, বা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছে, বা মানে কোথাও একটু বাইরে, এই রাজ্যের বাইরে হোক বা একটা দেশের বাইরে হোক, একটা যাওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি, বা তোমার সাথে তার একটা ডিস্টেন্স কিন্তু আছে আমি দেখতে পাচ্ছি, যেটা একটা কিন্তু মেজর প্রবলেম তোমাদের মধ্যে ক্রিয়েট করছে। কোথাও না কোথাও সম্পর্কটা ভেঙে গেলেও সেই মানুষটা কিন্তু এখনও তোমার প্রতি ভালোবাসা বা একটা আকর্ষণ আছে, বাট ভীষণ না কন্ট্রোল করে রেখেছে, তার ভালোবাসাটাকেই বলো, তোমার প্রতি আকর্ষণটাকেই বলো না, ভীষণ একটা কন্ট্রোল করে রেখেছে। এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে লড়ার যে এনার্জি তার মধ্যে কিন্তু এখনও আছে, সে কিন্তু এখনও লড়তে চাইছে, বাট কোনো সাইন সে পাচ্ছে না। তার মনে হচ্ছে তুমি হয়তো মুভ করে গেছো, বা তোমার দিক থেকে সেইভাবে ইন্টারেস্ট নেই, বা তুমি শুধু কমিটমেন্টটাই চাইছো, হয়তো এই সমস্যার সাথে লড়তেই চাইছো না, বা তাকে বুঝতে চাইছো না, এরকম একটা ফিলিংস তার মনের মধ্যে আছে। এবং অনেক মানুষের আমি দেখতে পাচ্ছি যে পার্টনারের
মানে অন্য কোনো জায়গায় বা অন্য কিছুর দিকে তার না মাইন্ডটা, তার যে সোলটা, তার যে এনার্জিটা, সেটার মধ্যে না একটা চেঞ্জ আসছে। মানে যে তোমাকে এত ভালোবাসতো, যার তোমাকে এত ভালো লাগতো, তার এনার্জির মধ্যে না একটা চেঞ্জেস আসছে। তার যেন অন্য কিছু ভালো লাগছে, অন্য কাউকে ভালো লাগছে। তার মনে হচ্ছে যে এই সম্পর্কটার মধ্যে প্রচুর সমস্যা, প্রচুর ঝামেলা, সে তোমাকে বোঝে না বা তুমি তাকে বোঝো না, বা দুজনের মধ্যে একটা মিসকমিউনিকেশন, ফ্যামিলি ইস্যু বা নানা ধরনের ইস্যু থেকে না সে বারবার না একটা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। সেখান থেকে তার মনে হচ্ছে যে এখানে সরে যাওয়াটাই ভালো হবে, এখান থেকে সরে যাওয়াটাই ভালো হবে। তবে প্রচুর মানুষের কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু এখনও তাকে মনে করে, এখনও কিন্তু মনে করে, বাট কোথাও না তার একটা ব্যারিকেড আছে, তার একটা বাধা ধরা আছে। সেখানটা থেকে, সেই বেড়া জালটা থেকে সে বেরিয়ে আসতে চায়, মানে চাইলেও পারছে না, এবং সে ডিসিশন মেক করতে পারছে না। বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি, ডিসিশনটাই সে মেক করতে পারছে না যে সে কী করবে। এবং কিছু মানুষের পার্টনারের লাইফে কিন্তু অন্য মানুষও এসেছে, সেটা আমি দেখতে পাচ্ছি। অন্য মানুষেরও আসার একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে তার মনের মধ্যে কোথাও না এখনও একটু হলেও আশা কিন্তু বেঁচে আছে। একবারেই যে সবটা শেষ করে দিয়েছে বা শেষ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি না, এখনও কিন্তু একটা আশা আছে। এখনও কিন্তু রিলেশনশিপটা ভাঙাচোরা অবস্থাতে থাকলেও আস্তে আস্তে মিলনের একটা জায়গা বা আশা কিন্তু তার মধ্যে আছে। হয় একটা কিছু ভেঙে গেলে সেটাকে জোড়া লাগালে তার মধ্যে প্রচুর দাগ থাকে, কিন্তু কোনো রকমভাবেও কিন্তু জোড়া লাগানো যেতে পারে, সেরকম একটা ইন্টেনশন কিন্তু তোমার পার্টনারের মনের মধ্যে আছে। সে কিন্তু তোমার সাথে একবার দেখা করা বা কথা বলা সেটা কিন্তু চাইছে, কিন্তু তার সর্বরাস্তা বন্ধ হওয়ার জন্য সে কোনো রকমের কিন্তু অ্যাকশন নিতে পারছে না। কিছু মানুষ এখানে কমিটমেন্ট পেতে চাইছো, বাট হি ইজ নট রেডি রাইট নাও। তার লাইফে এখন অনেক কিছু করার আছে যেটা সে এখনও করে উঠতে পারেনি, সেই জন্য কিন্তু না সে এখনও রেডি হতে পারেনি। তবে অনেক মানুষের বলবো ভালোবাসার মানুষ কিন্তু আবারও যোগাযোগ করতে চাইছে, আবারও ভাগ্যের চাকাটা ঘুরতে চাইছে। যে ব্যাড কার্মিক সময়টা চলছিল সেটাকে শেষ করে সে কিন্তু আবারও তোমার কাছে ফিরতে চাইছে। এবং যারা দেশের বাইরে আছে তাদের পার্টনার কিন্তু, বা তার থেকে অনেক দূরে আছে তার পার্টনার কিন্তু আবারও আসার জায়গা আমি দেখতে পাচ্ছি, বা আসতে চাইছে আমি দেখতে পাচ্ছি, দেখা করতে, ঘুরতে, এরকম একটা চাইছে। তোমার পার্টনারের এনার্জির মধ্যে না ঘোরা বেড়ানো বা একটুখানি ঘুরবো, একটু ট্রাভেল করব, দুজনে মিলে একসাথে সময় কাটাবো, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবং পাস্টের অনেক কিছু না তার মনের মধ্যে বারবার স্মৃতিচারণ সে করছে, সেটা আমি দেখতে পাচ্ছি। এবং নেক্সট আমি দেখে নেব যে তার নেক্সট অ্যাকশন কি আছে। ওকে, দেখে নেব যে তার নেক্সট অ্যাকশনটা কি আছে, যে এই রিলেশনশিপে সে কি অ্যাকশন নিতে চলেছে এবং নেক্সট অ্যাকশনটা কি আছে। প্লিজ এই রিলেশনশিপে কি নেক্সট অ্যাকশন নিতে চলেছে পার্টনার। ওকে, কি নেক্সট অ্যাকশন নিতে চলেছে। ওকে, প্লিজ বি পজিটিভ, প্লিজ all angels and guide spirits, thank you for guiding me, for helping us, thank you, please give me card and give me guidance কি নেক্সট অ্যাকশন কি আছে পার্টনারের দিক থেকে, নেক্সট অ্যাকশন কি আছে, নেক্সট অ্যাকশন কি আছে। ওকে, কুইন অফ কাপস বন্ধুরা, 10 of pentacles, 7 of cups, okay, 3 of cups, pentacles, bottom of the deck is 10 of cups। দেখো বন্ধুরা, আবারও সেম কার্ড। রিইউনিয়ন তো প্রচুর মানুষের মধ্যে হবে, রিইউনিয়ন প্রচুর মানুষের মধ্যে হবে, এটা একদম শিওর। রিইউনিয়ন হবে, অ্যাকশনও আসবে। তবে এখানে ফেমিনাইনের এনার্জিটা অনেক বেশি দেখতে পাচ্ছি, মানে মহিলাদের কিন্তু মানে এনার্জিটা বা ইমোশনটা একটু বেশি দেখতে পাচ্ছি। একটুখানি আমি সেট করে নিচ্ছি। ওকে, মহিলাদের যে এনার্জিটা এখানে বেশি দেখতে পাচ্ছি। এই মানুষটা কিন্তু তোমাকে স্টকিং করে, সে কিন্তু আশায় বসে আছে যে সে জানে যে তুমি তার প্রতি ইমোশনাল, তুমি তাকে ভালোবাসো, ঠিক আছে, ভীষণ ইমোশন আমি এখানে দেখতে পাচ্ছি। এবং একটা প্রোটেকশন দেখতে পাচ্ছি এখানে। প্রচুর মানুষের এক্সট্রা ম্যারিটাল আমি দেখতে পাচ্ছি, প্রচুর মানুষের মধ্যে কিন্তু এক্সট্রা ম্যারিটাল আছে। তো ফ্যামিলির কারণে কোথাও না কোথাও সে একটা কনফিউশনের মধ্যে ভুগলেও সে কিন্তু আবারও ফিরবে আমি দেখতে পাচ্ছি। এই মানুষটা না কোন রাস্তায় যাবে, কীভাবে যাবে, সেইভাবে একটু কনফিউশনের মধ্যে আছে এবং রিস্ক নিতে চাইছে না, ঠিক আছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার এখানে মহিলাদের ইমোশনটা বেশি। তুমি যদি মহিলা হয়ে থাকো তোমার ইমোশনটা বেশি, তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে তোমার ভালোবাসার মানুষটির মধ্যে কিন্তু অবশ্যই ইমোশন আছে। এখানে যে তোমার পুরুষ পার্টনার বা তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে মহিলাদের ইমোশনটা বেশি এবং পুরুষরা একটু না
প্র্যাকটিক্যাল, প্রোটেক্টিভনেস আছে। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে দুই দিক থেকে গিভ অ্যান্ড টেকটা করলে তবেই কিন্তু এখানে রিইউনিয়নটা হবে, ঠিক আছে? তুমি একা চেষ্টা করলে, সে করলো না, তাহলে কিন্তু কিছু হবে না। দুজনকেই চেষ্টা করতে হবে, তবেই কিন্তু হবে, ঠিক আছে? এখানে আমি যেটা আরও দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু থার্ড পার্টি একটা আছে, সেটা দেখতে পাচ্ছি। বাট প্রচুর মানুষের কোনো হতে পারে যে ফ্যামিলিগত কোনো অনুষ্ঠান বা ফ্যামিলিগত কোনো কিছু একটা সেলিব্রেশনের মধ্যে তোমাদের আবারও দেখা হতে পারে, বা এমন কোনো গ্যাদারিং বা এমন কিছু হচ্ছে যেখানে ফ্যামিলিও ইনভলভ থাকবে বা বন্ধু বান্ধবরা ইনভলভ থাকবে, সেই জায়গাতে তোমাদের রিইউনিয়ন হওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি। এবং প্রচুর কাপসের কার্ড এসেছে, কাপস মানে লাভস, কাপস আছে মানে লাভস আছে, সেই মানুষটার কিন্তু ভালোবাসা আছে, সে কিন্তু আবারও ফিরবে তোমার জীবনে এবং তোমাদের রিইউনিয়ন হবে, একদম হবে বন্ধুরা। এখানে ম্যানিফেস্ট করো, সঠিক গাইডেন্সের সাথে নিজের প্ল্যানেটকে ব্যালেন্স করো, দেখবে রিইউনিয়নের চান্সেস কিন্তু ভীষণ স্ট্রং আছে। এখানে কিন্তু 60-70% মানুষের রিইউনিয়ন হবেই। তবে এখানে পুরুষের দিক থেকে অ্যাকশনটা কম থাকবে, মহিলাদের দিক থেকে অ্যাকশনটা বেশি নিতে হবে, সেটা দেখতে পাচ্ছি। এবং পেজ অফ কাপসটা একটু উল্টো এসেছে, তো আমি এখানে বলবো বন্ধুরা কোনো ইম্পালসিভ ইম্যাচিউর ডিসিশন নেবে না, বা মানে ইমোশনাল ফুল হয়ে কোনো রকমের ডিসিশন নেবে না, ঠিক আছে? যা করবে একটু ভাবনা চিন্তা বুদ্ধির সাথে করবে, না হলে কিন্তু তুমি যদি সামনে থেকে ইম্যাচিওরভাবে এখানে 5 জনকে জড়িয়ে বা আরও মানুষকে জড়িয়ে তুমি যদি তার দিকে আগাতে যাও, তখন কিন্তু এখানে কিন্তু সেই মানুষটা কুইট করে দিতে পারে, ঠিক আছে? এখানে একটু ব্যাড এনার্জি দিয়ে দিয়েছে পেজ অফ কাপসের উল্টোটা, তো কোনো ইম্যাচিওর ডিসিশন, ইম্পালসিভ ডিসিশন নেবে না, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি এখানে হয়তো অনেক মানুষের জীবনে তুমি ফিরতে চাইলেও তোমার পার্টনার হয়তো অ্যাকসেপ্ট নাও করতে পারে, কারণ সে তার ফ্যামিলি সাথে বা ফ্যামিলিকে এখন একটু বেশি প্রায়োরিটি দেবে এবং তার ফাইন্যান্সটাকে, কেরিয়ারটাকে একটু বেশি প্রায়োরিটি দেবে, আমি যেটা দেখতে পাচ্ছি। এখানে একতরফা এনার্জিটা বেশি বলবো না, দুদিকেই আছে, তবে মহিলাদের এনার্জিটা বেশি, ঠিক আছে? মহিলাদের এনার্জিটা আমি বেশি, তবে বন্ধু বান্ধব ফ্যামিলিকে জড়িয়ে তুমি যদি রিইউনিয়নের চান্সেসটা ক্রিয়েট করার চেষ্টা করো, সেখানে কিন্তু প্রবলেম হবে। এবং এই মুহূর্তে তোমার পার্টনার আমি দেখতে পাচ্ছি ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া বা ফ্যামিলির সাথে টাইম এনজয় করা, এবং তার কেরিয়ারের জায়গাটাতে সে খুব না একটা অ্যাবান্ডেন্ট ফিল করছে, সে কেরিয়ারে নিজেকে স্টেবল করতে অনেক ব্যস্ত আছে, ঠিক আছে? এখানে ফ্যামিলি ইস্যু যেটা ছিল সেটা আমি দেখছি যে একটা মিটে যাওয়ার জায়গা দেখতে পাচ্ছি। যারা কমিটমেন্টের জন্য দেখছো না, একটুখানি স্ট্রাগল করো, একটুখানি কষ্ট করো, সৎ থাকো, দুজনের মধ্যে গিভ অ্যান্ড টেকটা সমান রাখো, কমিউনিকেশনটা ভালো রাখো এবং দুজনের প্রতি লয়াল থাকো, দেখবে এখানে ফ্যামিলিগত ইস্যুটা কিন্তু মিটে যাওয়ার একটা চান্সেস আছে। তবে একটু স্ট্রাগল করতে হবে বন্ধু, এখানে কনফিউশন রাখলে হবে না। এখানে অনেকে আছো যারা ভিডিওটা দেখছো, তারা কিন্তু না কনফিউশনের মধ্যে আছো যে এই মানুষটার সাথে আদৌ কি হবে, নাকি ছেড়ে দেবো, নাকি কুইট করে দেবো, নাকি অন্য কোথাও মুভ করব, নাকি আমার জীবনে অন্য কোনো মানুষ আসবে, বা এরকম অনেকেই হয়েছে যাদের জীবনে অলরেডি মানুষ এসেছে বাট অ্যাকসেপ্ট করেনি, এখনও বসে আছে যে আমার পার্টনার আবারও ফেরত আসবে। তাদের জন্য বলবো বন্ধুরা, কনফিউশন দূর করো, বাইরে থেকে কোনো কিছু জাজ করো না, ভালো করে দেখো, বোঝো কি সিচুয়েশন কি হতে পারে। ইমোশনালি ডিসিশন নেওয়ার কিন্তু এখন সময় নাই। এখানে অনেকেই আছে যারা কিন্তু এডুকেশন বা পড়াশোনা করছে বা একটু ইম্যাচিওর মানে মেন্টালিটি আছে এরকম, তো নিজের ইম্যাচিওর মেন্টালিটিটাকে দূর করো, ইমোশনালি মেন্টালি সব দিক থেকে ভাবো এবং তুমি কোথায় ভালো থাকতে পারো সেই জায়গাটা ভাবো, দেন অ্যাকশন নাও, ঠিক আছে? প্রচুর মানুষের কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, প্রচুর মানুষের জীবনে রিইউনিয়ন, নতুন একটা মানুষ বা এই মানুষটাই আবারও ফেরত আসছে। একটা সামনে না ইমোশনালি একটা ভীষণ স্যাটিসফাইড একটা সময় আসতে চলেছে বন্ধুরা। তবে কোনো ইম্যাচিওর, ইম্পালসিভ এবং কনফিউশন নিজের ডিসিশনের মধ্যে রাখবে না। ভীষণ পজিটিভ কার্ড দিয়েছে বন্ধুরা, অবশ্যই পজিটিভ এনার্জি ক্লেম করবে। পরপর সবই কিন্তু একটা নিউ বিগিনিংকে দেখাচ্ছে বন্ধুরা, একটা কমপ্লিটকে দেখাচ্ছে, একটা নতুন জার্নিকে দেখাচ্ছে। দেখো, একটা ম্যারেজ হয়ে যাওয়া মানে একটা কমপ্লিটও যেমন হলো, একটা নিউ জার্নিও স্টার্ট হলো। তো এখানে কিন্তু প্রচুর মানুষ ইমোশনাল দিক থেকে ভীষণ ভালো থাকবে, রিইউনিয়ন হবে, নতুন মানুষ আসবে। যারা সিঙ্গেল আছো, যারা ক্রাশে নিয়ে দেখছো, আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা কমিউনিকেশন হওয়ার জায়গা আছে। বাট আমি এই পেজ অফ কাপসটাকে একটু ক্ল্যারিফাই করবো যে কি বলতে চাইছে, কেনই নেগেটিভিটিটা দিল। প্লিজ পেজ অফ কাপসটাকে ক্ল্যারিফাই করবে, প্লিজ 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 ডিভাইন হেল্প মি, ক্ল্যারিফাই মি। পেজ অফ কাপস রিভার্সের ক্ল্যারিফিকেশন। ওকে, 2 অফ ওয়ান্স। দেখো বন্ধুরা, কেন পেজ অফ কাপসটা উল্টো এসেছে, কারণ এখানে হতে পারে তোমার জীবনে না কনফিউশন ক্রিয়েট করে দেবে। সেখান থেকে হয়তো সেই মানুষটা ফিরলেও বা তোমার যে রিয়েল লাভ, যে তোমাকে ভালোবাসে, সেই মানুষটা এলেও না তুমি ওই যে বললাম ইম্যাচিওর ডিসিশন
তুমি না বুঝে না শুনে কনফিউশন থেকে ইম্যাচিওর ডিসিশন নিয়ে নিতে পারো, তুমি অ্যাকশন নেবো কি নেবো না এই ভাবনা চিন্তায় একটা থাকতে পারো, আর যেটার কারণে কিন্তু তোমার প্রবলেম হতে পারে। ঠিক আছে, আবারও 2 এরই কার্ড দিয়েছে। তো বন্ধুরা একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবে। দেখো 2 এর কার্ড এবং পেজ অফ কাপসও কিন্তু রিভার্সে এসেছে, 2 এরই কাপ এবং 7-2 এখানে কম্বিনেশনটা দেখো কনফিউশন ক্রিয়েট করবে এবং ইমোশনাল ডিসিশন নিতে গিয়ে ভুলভাল করে ফেলতে পারো। ঠিক আছে, আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার কাছে না দুটো চয়েস আসতে পারে, সেখান থেকে তুমি যদি রাইট চয়েসটা যদি ঠিকভাবে কোন দিকে প্যাশনেটেড, কোন দিকে তোমার জন্য ভালো, কোনটা তোমার জন্য ভালো, এইভাবে ডিসিশন নিয়ে যদি আগাতে পারো তাহলে কিন্তু সাকসেস আছে। রিলেশনশিপ যার কথা ভেবে তুমি ভিডিওটা দেখছো, লাইফে একটা চেঞ্জেস কিন্তু আসতে চলেছে। ভীষণ ভীষণ পজিটিভ কার্ড। এবং শুধু আমি বলবো না ইমোশনাল লাইফে, আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফে প্রচুর মানুষের লাইফে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল জায়গা, ফাইন্যান্সিয়াল মানে গেন একটা আসতে চলেছে। এমনও হতে পারে যে এমন কিছু শুরু করতে চলেছো যেটা তোমাকে ভবিষ্যতে গিয়ে একটা ফাইন্যান্সিয়ালি ভালো জায়গা দেবে, সেরকমও কিছু একটা স্টার্টিং তোমাদের লাইফে কিন্তু হতে চলেছে। ভীষণ পজিটিভ এনার্জি বন্ধুরা। সো ক্লেম করতে একদম ভুলবে না এবং মাথা খাটিয়ে কাজ করবে। যদি বুঝতে না পারো, কোনো গাইডেন্সের প্রয়োজন হয়, অবশ্যই পার্সোনালি কথা বলতে পারো, আমি তোমাদেরকে গাইডেন্স দিয়ে দেবো এবং তোমার জন্য কি করণীয় বা কোনটা বেটার সেই কনফিউশন দূর করে দেবো। তো থ্যাংক ইউ সবাইকে আমাকে ট্রাস্ট করার জন্য, আমার সাথে কানেক্টেড থাকার জন্য। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল স্পিরিট অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ ফর হেল্পিং মি, থ্যাংক ইউ।